হজরত সুলাইমান আলাইহিসসালামের যুগে এক রাখাল গভীর জঙ্গলে ভেড়া চড়াচ্ছিল। হঠাৎ একটি শিয়াল এসে তার কাছে একটি ভেড়া খেতে চাইল। রাখাল বলল, এই ভেড়াগুলো হজরত সুলাইমানের সম্পত্তি, আমি শুধু পাহারাদার। শিয়াল বলল, তুমি তার কাছে গিয়ে অনুমতি নাও। তখন রাখাল বলল, আমি গেলে তো এই সুযোগে তুমি আমার ভেড়া খেয়ে ফেলবে। শিয়াল তখন অদ্ভুত এক ওয়াদা করে বসল। সে বলল, তুমি নিশ্চিন্তে যাও, আমি নিজেই তোমার ভেড়া পাহারা দেব। রাখাল অবাক হয়ে হজরত সুলাইমানের দরবারের দিকে রওনা হল। পথে এসে তিনটি অদ্ভুত দৃশ্য দেখল। প্রথমটিতে দেখল একটি গাভী তার নিজেরই বাছুরের দুধ পান করছে। দ্বিতীয়টিতে দেখল কিছু মানুষ ছেঁড়া ফাটা পুরনো কাপড় পরে আছে, কিন্তু তাদের সবার হাতে সোনার থলি। আর তৃতীয়টিতে দেখল একটি পরিষ্কার পানির ঝর্ণা বয়ে যাচ্ছে, কিন্তু তৃষ্ণার্থ হয়ে কাছে যেতেই এমন তীব্র দুর্গন্ধ বের হল যে তার দম বন্ধ হয়ে আসার উপক্রম। দরবারে পৌঁছে রাখাল শিয়ালের জন্য ভেড়া খাওয়ার অনুমতির পাশাপাশি এই দৃশ্যগুলোর অর্থ জানতে চাইল। তখন হজরত সুলাইমান জানালেন, এগুলো শেষ জামানার নিদর্শন। প্রথম দৃশ্যটি সেই সব মায়েদের উদাহরণ যারা দুনিয়ার লোভে নিজেদের মেয়েদের ফিতনায় জড়িয়ে নিজেরা সুবিধা হাসিল করবে। দ্বিতীয়টি হারাম উপার্জনকারীদের উদাহরণ, যাদের অনেক সম্পদ থাকলেও জীবনে কোনো বরকত বা শান্তি থাকবে না, তারা ফকিরের মতোই অতৃপ্ত থাকবে। আর তৃতীয়টি হল শেষ জামানার ভণ্ড আলেম ও নামধারী দিনদারদের উদাহরণ, যাদের বাইরের রূপ দেখতে সুন্দর ও পবিত্র মনে হলেও তাদের অন্তর দুনিয়ার মোহে পরিপূর্ণ থাকবে। ভয়ে কেঁপে উঠে রাখাল জঙ্গলে ফিরে এলো। দেখল শিয়ালটি সত্যিই তার ওয়াদা পালন করেছে। নবীর অনুমতির কথা শুনে শিয়ালটি পাল থেকে সবচেয়ে দুর্বল আর অসুস্থ একটি ভেড়াকে বেছে নিল। রাখাল অবাক হয়ে এর কারণ জানতে চাইলে শিয়ালটি উত্তর দিল, আমি একেই বেছে নিয়েছি কারণ এই ভেড়াটি তার রবের জিকির থেকে গাফেল ছিল। একটু গভীরভাবে ভেবে দেখুন, আজ আমরা শ্রেষ্ঠ জীব হয়েও দুনিয়ার মোহে সৃষ্টিকর্তাকে ভুলে বসে আছি।